নিত্যপণ্যের দাম স্বাভাবিক হওয়ায় ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরেছে, বলছেন বাণিজ্য উপদেষ্টা। স্থায়ী কমিটির বৈঠকে মাঠে থাকার সিদ্ধান্ত, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। জানাবো ধর্ষণের বিচার দ্রুত করতে আইন সংশোধন হচ্ছে এবং সর্বশেষ জানাবো শিশু ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিত্যপণ্যের দাম স্বাভাবিক হওয়ায় ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরেছে, বলছেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সক্রিয় পদক্ষেপ ও ব্যবসায় বিভিন্ন নীতি সহায়তার কারণে নিত্যপণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক হওয়ায় ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তিনি বলেন, দীর্ঘমেয়াদে এ গতি অব্যাহত রাখতে নীতিগত বিষয়গুলোকে সহজকরণ ও এর মাধ্যমে স্থানীয় উৎপাদন এবং আমদানিতে ঘাটতি পূরণ করা প্রয়োজন। বর্তমান বাজার পরিস্থিতি, সরবরাহ শৃঙ্খল ও দেশব্যাপী বাজারের সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ বশিরউদ্দিন একথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, বিভিন্ন পদক্ষেপ ও বাণিজ্য কার্যক্রমকে আরো সক্রিয় করার কারণে সর্বশক্তিমান আল্লাহর রহমতে সাময়িক হলেও আমরা এখন বাজারে স্বস্তি দেখতে পাচ্ছি। সরকার যদি দীর্ঘমেয়াদে এই ধারাকে টেকসই করতে চায়, তাহলে নীতিগত বিষয়গুলোকে সুবিন্যস্ত করতে হবে এবং এর মাধ্যমে স্থানীয় উৎপাদন ও আমদানিতে ঘাটতি পূরণ করতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার বাজার পরিস্থিতি একটি ভঙ্গুর অবস্থায় পেয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর দীর্ঘস্থায়ী বন্যায় দেশের অর্থনীতিতে স্থবিরতা দেখা যায়, যার ফলে সরবরাহ শৃঙ্খলে ঘাটতি দেখা দেয়। বশির বলেন, যখন সাধারণ মানুষের জীবন ও জীবিকা স্বাভাবিক হয়ে আসে, তখন চাহিদা ও সরবরাহের দিক থেকে ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। তিনি আরো বলেন, সুতরাং ঘাটতিটি ছিল মূলত বন্যজনিত এবং অর্থনৈতিক স্থবিরতার ফলে ঘাটতির আকার বিশাল ছিল। সেই সময় আমরা যে মুদ্রাস্ফীতি দেখেছি তা সম্পূর্ণরূপে সরবরাহ ভিত্তিক ছিল। স্থায়ী কমিটির বৈঠকে মাঠে থাকার সিদ্ধান্ত, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। দলটি মনে করছে, প্রায় সব রাজনৈতিক দল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানালেও অন্তর্বর্তী সরকার তা কৌশলে এড়িয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে এক এক সময় এক এক ধরনের তথ্য দেওয়া হচ্ছে, যা সন্দেহ আরো বাড়াচ্ছে। এই অবস্থায় সভা সমাবেশের মতো কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এপ্রিল ও মে জুড়ে এই কর্মসূচি পালন করা হবে। সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে একটি ইসলামী দল ও একটি নতুন দলের নেতারা শেল্টার দিচ্ছেন, এমন তথ্য তুলে ধরে বৈঠকে নেতারা বলেন, এর পেছনে ওই দল দুইটাকে আর্থিক সুবিধা দেওয়ার প্রমাণ তারা খোঁজ করে পেয়েছেন। এর ফলে ঘুষ ও দুর্নীতি কমেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলেও নেতারা মনে করছেন। সূত্র মতে বৈঠকে নেতারা বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের মধ্যে গড়িমসির বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে। গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকারের দাবি করে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, যার পেছনে সরকারের একাধিক উপদেষ্টাদের মদত রয়েছে। অন্তর্বর্তী সরকার বিএনপিকে নয়, তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্রদের শক্তি ভাবে তারা সহজে ক্ষমতা ছাড়বে বা নির্বাচন দেবে বলে মনে হচ্ছে না। বৈঠকে নেতারা আরো বলেন, সরকার এনজিওর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে একটা ধাক্কা দিতে চায় তারা। সম্প্রতি বিভিন্ন জেলা মহানগরে সমাবেশ করার মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে অবস্থান জানান দেওয়া হয়েছে, এই ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র দেখছেন বিএনপি নীতি নির্ধারকরা। স্থায়ী কমিটির বৈঠকে একাধিক নেতা বলেন, বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলে তারা বুঝতে পেরেছেন দেশের জন্য ভালো কোনো সংবাদ নেই। এ ব্যাপারে দলের শীর্ষ নেতাকে আরো সতর্ক থাকতে আহ্বান জানানো হয়। নেতারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ইসলামী একটি দল ও একটি নতুন দল সেটা দিচ্ছে। এরা এখন একযোগে বিএনপির বিরুদ্ধে কাজ করছে, ফলে বিশৃঙ্খলা কমেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। অবস্থা যেদিকে যাচ্ছে, খুব শিগগিরই মানুষ বলতে শুরু করবে যে হাসিনার আমলেই ভালো ছিলাম, যা হতে দেওয়া যাবে না। সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য
দলের পক্ষ থেকে আহ্বান জানানো হবে, পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে নির্দেশ দেওয়া হবে। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কর্মসূচির বিষয়ে স্থায়ী কমিটিতে কোনো আলোচনা হয়নি। সূত্র জানায়, বৈঠকে একাধিক নেতা বলেছেন যে কোনোভাবেই হোক একটি গোষ্ঠী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যে কোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়, কিন্তু সরকারের মধ্যেও এই গোষ্ঠীর লোকজন রয়েছে, যে কারণে সরকার প্রধান বুঝতে পারছেন না। নেতারা ধারণা করছেন আওয়ামী লীগ ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান এই ষড়যন্ত্রে রয়েছে, যাদের শেল্টার দিচ্ছে দুটি দল। তারপরও সরকারের উপর বিএনপি অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। যে কোনো প্রয়োজনে বিএনপি সরকারের পাশে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে দ্রুত সুনির্দিষ্ট নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা এবং দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। এই প্রসঙ্গে মঙ্গলবার রাজধানীতে এক ইফতার মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি বিশেষ দলকে কারা টাকা দেয়, কারা হেলিকপ্টারের ব্যবস্থা করে দেয় তা জাতির সামনে প্রকাশ করার অনুরোধ জানান। গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটি বিশেষ দল সম্পর্কে সাংবাদিকরা কিছু লিখছেন না, যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে শুধু বিএনপির বিরুদ্ধে লিখছেন। পর্দার অন্তরালে অনেক ব্যবসায়ী কোন দলকে কত টাকা দেন, পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে, সেগুলো লিখছেন না। কোন ব্যবসায়ী কোন দলকে কত টাকা দেন, কোন দল কোন ব্যবসায়ীকে পৃষ্ঠপোষকতা করছে, কোন ব্যবসায়ীকে বাঁচাতে চেষ্টা চালাচ্ছে, এগুলো লিখছেন না। জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, কিন্তু তাদের গ্রেপ্তার করতে পারছেন না, কারণ ওই বিশেষ দলের কাছে তারা শেল্টার পাচ্ছেন। কিছু ব্যবসায়ী গেল 17 বছর অবৈধভাবে হাজার কোটি টাকা ইনকাম করেছেন। এরাই পরে 17 বছর এই টাকা ব্যয় করবেন দেশকে ধ্বংস করতে। জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে সংলাপের আমন্ত্রণ বা সংবিধানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বসতে পারে কিনা স্থায়ী কমিটির বৈঠকে এমন প্রশ্ন তোলা হয়েছে। এতে নেতারা বলেন, তারা জাতীয় ঐক্যমত্য কমিশন রাষ্ট্রের কোন পর্যায়ে অথরিটির সঙ্গে শুধু নিবন্ধিত নাকি অনিবন্ধিত সংগঠনও থাকবে। নিবন্ধিত হলে জামায়াত ইসলামী এবং তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সংলাপে আমন্ত্রণ পাবে না। এইসব বিষয়ে স্পষ্ট হতে হবে। এখানে সংলাপ হতে হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলের। সংস্কার ইস্যুতে একদিন দুদিন সংলাপ হতে পারে। সংস্কার ইস্যুতে ও অনবন্ধিত দলের সঙ্গে সংলাপ হলে তো। বৈঠকে এক নেতা বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য 250 বা তার বেশি পৃষ্ঠার বই সরবরাহ করেছে। এখানেই প্রশ্ন, নির্বাচন কমিশনের বিধিটা কত পৃষ্ঠার? এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঐক্যমত্য কমিশনের চিঠির জবাব 2-1 দিন পর সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সংস্কারের জন্য বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে 34টি রাজনৈতিক দল ও জোটের কাছে মতামত চেয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন 13 মার্চের মধ্যে দলগুলোর মতামত জানাবে বলে তারা আশা করছেন। দলগুলোর মতামত পাওয়ার পর শুরু হবে আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি। যখন যে দলের মতামত পাওয়া যাবে সেই সময় থেকেই আলোচনা শুরু হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র সংস্কারের 31 দফার আলোকে ঐক্যমত্য কমিশনের চিঠির জবাব প্রস্তুত করতে গত মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, 2-1 দিন সময় নিয়ে তারা ঐক্যমত্য কমিশনের চিঠির জবাব দেবেন। ধর্ষণের বিচার দ্রুত করতে আইন সংশোধন হচ্ছে। ধর্ষণ মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, 2-1 দিনের মধ্যেই খসড়ার কাজ শেষ করে চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। এর আগে সচিবালয়ে ধর্ষণা বিরোধী মঞ্চের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন সরকারের পদক্ষেপের বিষয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের নেতৃত্বে জানানো হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আমরা গত পরশু এবং গতকাল সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পরামর্শ সভা করেছি। আমার একটা খসড়া সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন করেছি, সেটি আজ আমরা সার্কুলেট করছি কিছু স্টক হোল্ডার কাছে। যত দ্রুত সম্ভব আমরা আইনটি কঠোর করার চেষ্টা করব। ধর্ষণের মামলার বিচার যাতে শুধু দ্রুত না, বিচারটা যাতে নিশ্চিত হয় এবং যথাযথ হয়, আমি এগুলো তাদের বলেছি। বৈঠক শেষে ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধিরা বলেন, আমরা মনে করি 5টি দাবি যথাযথভাবে বাস্তবায়ন করলে ধর্ষণের ঘটনা কমে আসবে।
মাগুরার ঘটনার বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।